আজকের একটা চ্যালেঞ্জ দেখব। আইফোন বা অ্যাপেল কোম্পানি দাবি করছে আইফোনগুলো 11 সিরিজের পর যেগুলো আছে সেটা ওয়াটার রিস্ট্রিক্টেড, মানে পানিতে কোনো সমস্যা হয় না। অবশ্যই একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়েছে, আমরা দেখবো আসলে কি সেটা না হয় কিনা। তবে এখানে একটা ঝুঁকি আছে, কেউ হট করে করবেন না, বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। এটা সমস্যা হতে পারে, আর সমস্যা যে পড়বো না তা না। তো পুরো ভিডিওটা দেখেন, আসলে পানিতে ভিজালে এর সমস্যাটা কি হয় বা ফোনটা কি ড্যাম হয়ে যায় কিনা। তো আমি শখের ফোনটাকে নিয়ে আজকে গোসল করব চিন্তা করছি, এখন ভিজাবো কিনা সেটা চিন্তা করতেছি। হ্যাঁ, একবার মনে হচ্ছে না রিস্কটা নেই, আবার মনে হচ্ছে না নিব না। যাক, যেটা হয় পরবর্তীতে আপনার ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। এটাকে ডুবালাম, মোটামুটি পানির ভিতরে ডুবে কিছুক্ষণ অপেক্ষা করতেছি কি হয় এটা। আর হ্যাঁ, এখন পানিতে উঠালাম। এর রিয়াকশনটা ইনস্ট্যান্ট এখন বোঝা যাবে না, পরবর্তীতে হয়তো চেক করলে বোঝা যাবে যে আসলে কি সমস্যা হচ্ছে কিনা। ইনস্ট্যান্টলি বোঝার কোনো উপায় নাই। তো চলেন আজকে এটাকে নিয়ে পুরো পানির ভিতরে ডাববো, তারপর একটা ডুব দিব গভীর পানিতে। অ্যাপেল যে দাবি করেছে এত ফুট পানি পর্যন্ত এটা কোনো সমস্যা হবে না, আসলে কি তাই ঠিক কিনা। তাই মোটামুটি গ্রামের পুকুরে নেমে গেলাম আইফোনটাকে নিয়ে। আর সেটাকে একটু ওয়াটারিং করব, যেটাকে ভার্জিনিটি টেস্ট বলা যেতে পারে। যে এটা যে দাবি করছে IP16, মানে পানিটা বা ওয়াটার এটা তেমন সমস্যা করবে না, সেটা দেখার জন্যে পুকুরে নেমে গেলাম। এখন এটাকে পানিতে ডুবাবো, পানিতে ডুবিয়ে দেখবো যে আসলে কী হয়। যাক, ডুব দিলাম। আর এখন বেশ কয়েকবার ডুব দিলাম। আর এখন এটাকে নিয়ে পানির ভিতরের বা ভিডিওগুলো করার চেষ্টা করব যে আসলে পানির ভিতরে ভিডিও করা যায় কি না, সেক্ষেত্রে পানি ঢোকে কি না। তো সেই চিন্তায় এখন আবারও ডুব দিলাম। দেখতেছি অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ ডুবেছিলাম ফোনটাকে নিয়ে। আর এখান থেকে দেখার চেষ্টা করতেছি যে পানির নিচ থেকে ছবি নেওয়া যায় কি না, সেই দুইটা জিনিস। আর এখানে একটা কথা বলে রাখি, ইনস্ট্যান্টের সমস্যাটা বোঝা যাবে না, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে পানির কোনো ধরনের সমস্যা করছে কিনা। বেশ কিছুক্ষণ 8-10 মিনিটের মতো পুকুরে ডুবালাম ফোনটাকে নিয়ে, ফোনটা সাথেই ছিল। আর পানির ভিতরে কিছু ছবি তোলার চেষ্টা করলাম। অ্যাপেল যে দাবি করেছে সেটা কতটুকু সত্য, আর যদি সমস্যা হয় সেটা কি সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সমস্যাটা কি সলভ করার মতো কিনা সেটা দেখতে পুরো ভিডিওটা দেখেন। আর সমস্যা হলে এটা মেইন যে সমস্যাটা হয় সেটা হতে পারে যে আপনার ফোনের ভিতরে পানি ঢুকে শর্ট সার্কিট হতে পারে, বা ফোনটা স্থায়ীভাবে ড্যামেজ হতে পারে, বা চার্জ নাও নিতে পারে। তো পরবর্তীতে আমরা এটাকে উঠিয়ে ভিডিও শেষ দিকে দেখবো যে আসলে কী সমস্যা হয়েছে এবং কী সমস্যাটা হলে সমাধান করা যায়। যাক, আবারও ডুব দিলাম মোবাইল ফোনটাকে নিয়ে। বেশ, এখানে এটা কিন্তু কভার নেই, কভার ছাড়া। কভারে প্রোটেকশন বলতে কিছুই নেই, টোটাল প্রোটেকশন আউট করে এটাকে বেশ কয়েকবারই পানিতে চুবালাম। এখন আরও বেশ কয়েকবার দেখবো যে আসলে কি হয়। পানির ভিতরে ছবি তোলার চেষ্টা করতেছি। এখানে গ্রামের পানি, পুকুরের পানি খুবই ঠান্ডা, আর বেশিক্ষণ পানিতে থাকবো না, যতক্ষণ থাকি এই ফোনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পানি ঢোকে কিনা সেটা চেষ্টা করতেছি, বা সেটা দেখবো। আরও একবার ফোনটাকে নিয়ে ডুব দিব। লেটস রিক্স, এটা একটা বড় ধরনের রিক্স, তারপরও রিক্সটাকে নিলাম। অ্যাপেলের যে সুবিধাটা বলছে যে পানিতে সমস্যা হয় না, সেটা আসলে ঠিক কিনা সেটা দেখার জন্যে মোটামুটি পুকুরের মাঝখানে চলে আসছি। এখন আরেকবার ডুব দিচ্ছি পুকুরের মাঝখানে। পুকুরের গভীরতা অনেক, ডুব দিলাম, দেখতেছি কি হয়। হ্যাঁ, যাক, এখন আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে পানি ঢুকছে কিনা, কারণ এখন ইনস্ট্যান্টলি এটার কিছু রিয়াকশনটা দেখা যাবে না, হয়তো কিছু সময়ের পরে পানি ভিতরে যায়, সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে বা সেটা কীভাবে সমাধান করা যেতে পারে বা সমাধান হবে কি না, সেটা নিয়ে হয়তো আপনার ভিডিওটা দেখবেন। আর হুট করে কেউ কাজটা করবেন না, এটা প্রচণ্ড পরিমাণ রিস্কি। কারণ এটা যদি কোনো ধরনের সমস্যা হয়, এর ওয়ারেন্টি ক্লেম বা এখানে বাংলাদেশে খুব কম এর সাপোর্ট পাবেন। আর সেটা হলেও এটা একবার যদি এটাকে ওয়ারেন্টিতে পাঠাতে হয়, সেটা বেশ অনেক দিন পরে এটাকে পেতে হয়। আর বাংলাদেশে কোথাও সাপোর্ট নিলে সেটা হয়তো পরবর্তীতে পারফর্ম আগের মতো করবে কিনা সেও একটা বিষয় আছে। তাই ওভারঅল কেউ কাজটা করবেন না, যেহেতু আমি করছি আপনাদের সাথে শেয়ার করব যে কী সমস্যা হয়েছে বা এটা করাটা যুক্তিযুক্ত কিনা।
একান্ত যদি শখের বসে এটা করেন সেটা হয়তো ওন রিস্কে করতে পারেন। আমি বেশ কয়েকবার আলাদা আলাদাভাবে ফোনটাকে ভিজিয়েছি, সেক্ষেত্রে গভীর পানির ভিতরে নিয়ে ডুব দিয়েছি, এরপরে পুকুরের পাড়ে বসে সেটাকে হাত দিয়ে অনেকক্ষণ পানির নিচে রেখেছি। টোটালটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো সব ভিডিওগুলো এখানে নেই। যাক, ফোনটা ঠিকমতো চলছিল, ফোনে কোনো সমস্যা নেই। এরপরে সমস্যাটা বাঁধলো যে চার্জ দিতে গিয়ে। এখন আইফোনে একটা মেসেজ দিচ্ছে চার্জিং নট অ্যাভেলেবেল, মানে আমার মেসেজটা দিচ্ছে চার্জিং নট অ্যাভেলেবেল, লিকুইড ডিটেক্টেড ইন লাইটিং কানেক্টর, এমার্জেন্সি ওভাররাইট ডিসমিস। অবস্থা খারাপ, মনে হচ্ছে ফোনটা শেষ হয়ে যাবে। আসলে কি তাই? ফোনে দেখাচ্ছে যে চার্জ নিচ্ছে না, কোনোভাবেই চার্জ দেওয়া যাচ্ছে না। অবশেষে কি শখের বলি হচ্ছে ফোনটা? কি করা যায় এখন? অবশ্যই একটা বিপদে পড়ে গেলাম, যেহেতু ফোনটা এখন চার্জ নিচ্ছে না, কিন্তু ফোন অন আছে, চার্জ না নিলেও ফোন অন আছে। কি করা যায় এখন? তো শুরুতেই যেহেতু বলেছিলাম যেটা কিন্তু রিস্ক থাকবে, সেই সম্ভাবনাই হলো। এখন কি করা যায়? অনেক চেষ্টা করার পরেও ফোনটাকে চার্জ কানেক্ট করতে পারলাম না। এরপরে দেখলাম যে একটা অ্যাপ স্টোরে একটা সফটওয়্যার আছে লিকুইড ইজেক্টর, সেটা নামিয়েও বেশ কয়েকবার চেষ্টা করলাম পানিটাকে রিমুভ করার জন্যে, কিন্তু কোনোভাবেই রিমুভ হয় না। যাকে এটা শর্ট করে আপনাদের বলে দিচ্ছি, যদি এমন সমস্যা হয় তাহলে আসলে এমনটা না করাটাই ভালো। আর একান্ত যদি অনিচ্ছাকৃতভাবে পানি ঢুকে যায়, তো সেক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে কিছু সফটওয়্যার পাওয়া যায়, ওয়াটার ইজেক্টর নামে বা এরকম কিছু সফটওয়্যার, সেটাও ততটা কাজ হয় না। এই ক্ষেত্রে একদম করণীয় হচ্ছে আপনার ফোনটাকে চার্জে কানেক্ট না করে, তো এক্ষেত্রে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এর ইনস্ট্যান্ট সলিউশন বলতে কিছু নেই, যেহেতু পানি ঢুকে গেছে পানিটাকে রিমুভ করতে হবে। আর রিমুভ করার জন্য পানি রিমুভ না করলে আসলে চার্জ দিলে যে মেসেজটা আসে, সেক্ষেত্রে এটা একটা রিস্ক হয়ে যাবে, ফোনটা ড্যামেজ হতে পারে। তাই অপশন হচ্ছে 1 নম্বর ধৈর্য সহ অপেক্ষা করতে হবে, আর দ্বিতীয় অপশন হচ্ছে এটাকে কিছু রোদে রাখতে হবে। আর একান্ত যদি সেটা সময় বেশি হয় বা অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, ইনস্ট্যান্ট যেটা সলিউশন সেটা হচ্ছে যে হেয়ার ড্রায়ার যে আছে, হেয়ার ড্রায়ারের মাধ্যমে, হেয়ার ড্রায়ারকে যে আমাদের চুল শুকাই, সেই হেয়ার ড্রায়ার ব্যবহার করে চার্জিং পোর্ট যেখানে আছে সেখানে একটু দূরত্ব রেখে কিছুক্ষণ এটাকে গরম বাতাস দিতে হবে। গরম বাতাস দেওয়ার পরে বেশ কিছুক্ষণ দেওয়ার পর আস্তে আস্তে পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আস্তে আস্তে সেটটা চার্জ নেওয়ার জন্য উপযুক্ত হবে। তবে এখানে বলে রাখি, ভুলবশত হোক বা ওইখানে যেটা এমার্জেন্সি দেখাচ্ছে সেটাকে চার্জ না দেওয়াটাই ভালো। এখানে ওয়ার্নিং মেসেজটা যেটা দেখাচ্ছে সেটা স্কিপ করে চার্জ কানেক্ট বন্ধ করতে হবে, যেহেতু মেসেজ একটা দেখাচ্ছে, পানি ডিটেক্ট হওয়ার পরে এই মেসেজটা দেখাচ্ছে, তাই চার্জ কানেক্ট না দেওয়াটাই ভালো। এটা চেষ্টা করা হয়, শুকানোর চেষ্টার পরে যদি আপনারা কানেক্ট করেন চার্জার, তখন মোটামুটি ঠিক হয়ে যাবে। আর এটাই হচ্ছে সলিউশন, অন্য কোনো সলিউশন নাই। তো এটা সুবিধা হচ্ছে সেটাকে খুলতে হবে না, সেট যেরকম আছে সেরকমই থাকবে, শুধুমাত্র চার্জার পোর্ট যেখানে আছে সেই পোর্টের ছিদ্রটা ওইখানে গরম বাতাসটা দিতে হবে। দিলে হয়তো আস্তে আস্তে পানিটা ড্রাই হয়ে যাবে, আপনার সেটটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এই হচ্ছে আসলে অ্যাপেল ফোনটা আসলে পানি রিস্ট্রিক্টেড কিনা, সেটা একদম রিস্ট্রিক্টেড না, সেটা বলা যাবে না। যে পানি যেহেতু এখানে ঢুকে, পানি ঢোকার যেহেতু একটা পোর্ট আছে, পানি যাবে, আর পানি গেলে সেটাকে একটা বিকল্পভাবে সেটাকে রিমুভ করতে হবে। আর একদম যে চোখ বন্ধ করে বিশ্বাস করবো যে অ্যাপেল পানি ঢুকবে না, আমরা সাগরে বা নদীতে গোসল করতে পারি, এটা না। মোট কথা হচ্ছে যে অবজারভেশনটার পরে এটাই রেজাল্ট হল যে পানি যাবে, আর সেক্ষেত্রে পানিটাকে রিমুভ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। রিমুভ না করতে পারলে এটা সমস্যা হতে পারে, অথবা দীর্ঘ সময় সেটা রান নাও হতে পারে বা চার্জ নাও নিতে পারে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ওকে, গুড বাই, ভালো থাকেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী যে কোনো ভিডিও